আমরা মনে করি গোশ আছে, তার সঙ্গে 2 পিস মাছ দিয়ে দাও, বিরাট কিছু হয়ে গেল। কলকাতাওয়ালা মনে করে ওর সাথে 2টো ডিম দিয়ে দাও, আরো খানিক হয়ে গেল। নদিয়াওয়ালা মনে করে ওর সঙ্গে একটা মুগের ডাল দাও, এই হয়ে গেল খাবার। কিন্তু সুবহানাল্লাহ, এই জওয়ান করতো কি জানেন? বিরিয়ানি আলাদা, মুরগা আলাদা, পোলাও আলাদা, কুরমা আলাদা, রুটি আলাদা, যে যা খাবে খেয়ে যাও, নবীর মিলাদ করো। এইভাবে লাইফটা কাটাতে লাগলো। হঠাৎ ওরই পাঁজরে এক ইহুদির বাড়ি ছিল। ইহুদির স্ত্রী ইহুদিকে জিজ্ঞেস করছে, হাগো ওই মুসলমানের বাড়িতে বছরে একবার বিয়ে নাই, শাদী নাই, মুসলমানি নয়, আকিকা নয়, বার্থডে নয়, কোনো ডে নয়, কিন্তু এত ধুমধাম কেন, এত লোকের আয়োজন কেন, এত খাবার কেন? ইহুদি বুঝাচ্ছে, আরে পাগলি, তুই আসলে অত মশলা জানিস না, জানিয়ে দাও, বুঝিয়ে দাও। শোন তাহলে, ওই লোকটা হচ্ছে আখেরি জামানা নবী উম্মাহ নিয়ত করেছে বছরে যা লাভ হবে সমস্ত লাভ নবীর মিলাদে খরচ করে নবীর আশিকদেরকে ডেকে খাওয়াবো, নিজে খাবো, লোককে খাওয়াবো, এই নিয়ত করে। বলে লাভটা কি হবে? ওদের ঈমান, নবী নাকি আসেন ওই আশিকের বাড়ি দেখতে, নিজের কদম রাখেন, এই উদ্দেশ্যে সেই ব্যক্তি করে। ইহুদির মেয়ের উপরে প্রভাব পড়ে গেল। এত সুন্দর কথা, ওদের নবী আসেন, কই আমাদের ঈসা নবী তো কোনোদিন আমার বাড়ি এলেন না, জাগন্ত তো দূর কিনা, স্বপ্নতে তো এলেন না, উনি আসেন তাই নাকি? বিরাট একটা প্রভাব পড়লো। রাত্রে যখন ঘুমিয়ে গেল, ব্রেনে এই টেনশনটা ছিল। জালালউদ্দিন সুয়ুতি বলছেন, মেয়েটা স্বপ্ন দেখতে লাগলো। দেখছেটা কি? আল্লাহর কসম, নবী চলে আসছেন। আহা, জুব্বার কালার, চেহারার কালার, আপনার পাগড়ির কালার একেবারে নূরে নূর হয়ে গেছে, পুরো এলাকা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নূরের ফেরেশতা রয়েছেন, সুবহানাল্লাহ, সাহাবীগণ রয়েছেন, সুবহানাল্লাহ। একটা মিছিল বিরাট বড়, সুবহানাল্লাহ, একেবারে আলোকিত করে হ্যালোজিনের মতো লাইট দিয়ে বাড়ির দরওয়াজার পাশ দিয়ে সুবহানাল্লাহ চলে আসছে। মেয়েটা বলে, আমি সত্যের মধ্যেই মনে হচ্ছে জেগে গেলাম, উঠে তাড়াতাড়ি দাঁড়িয়ে গেলাম। এত ভিড় কিসে, এত বড় কাফেলা কিসে, এত নুরানি মাহফিল কিসে, এই মনে করে আমি দাঁড়িয়ে গেলাম বাড়ির দরওয়াজা। বাইরে যখন গেলাম, দেখছি কি অবাক লেগে গেল। আল্লাহর কসম, চাঁদের থেকেও আমার নবীর চেহারা আরো উজ্জ্বল ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাঁদ সে ভি তসবিহ দেনা, সুবহানাল্লাহ, इंसाफ है, चांद से भी तस्बीह देना, ये कहां इंसाफ है? अरे चांद के चेहरे पे दाग है, आका का चेहरा साफ है। মেয়েটা আর থাকতে পারল না, রাস্তায় এসে দাঁড়িয়ে দেখতে লাগলো। কিন্তু নবীকে ডাকার ক্ষমতা হচ্ছে না, নবীকে ডাকার ক্ষমতা হচ্ছে না। সাইডের এক বয়স্ককে ধরেছে, বলে, বাপজি ইনি কে? ইনাকে ছিলেন না? বুঝছে না, ইনি হচ্ছেন আখেরি নবী। তাই নাকি? মহিলা বলছে, আমি আরো পাগল হয়ে গেলাম। আমার নবীকে, ঈসা পয়গম্বরকে কত না জানি চেয়েছি, জিয়ারত করবো, দেখবো, কিন্তু একদিনও পাইনি। ইনাকে এক চাওয়াতেই পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। মেয়েটা তখন চোখ দিয়ে অটোমেটিক পানি আসতে লাগলো। মেয়েটা কাঁদতে কাঁদতে ওই বয়স্ক লোকটাকে বলল, ওগো বয়স্ক লোক, শুনে নাও, তোমাকে তো আমি চিনি না, আমার মন চাইছে তিনার সাথে দুটো কথা বলার, উনি কি আমাকে কথা বলবেন? এই বয়স্ক বললেন, বাবারে, আমার যেটা জানা, এই নবী এমন এক নবী, ইনি কাউকে নৈরাশ করেন না, ইনি দুশমনের দিকেও তাকান, বন্ধুর দিকেও তাকান, যে ডাকে তারই ডাকে
সাড়া দেন, কারণ ইনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। মেয়েটা তখন আরেকটু সাহস করে নবীর দিকে আগিয়ে গেল। আগিয়ে যাওয়ার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে চিনি না, আমি আপনাকে জানি না, সারা জিন্দেগি আমি অন্ধকারে ডুবে থাকলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে দাঁড়িয়েছি, আমি কিন্তু ইহুদি মহিলা, আমি মুসলমান এখনো হয়নি। হুজুর গো, আপনাকে যদি আমি সালাম করি, এই সুযোগটা কি আপনি দিবেন? আমার নবী বললেন, শুনে নাও, তুমি সালাম করলে উত্তর আমি দিব, তবে তার আগে তুমি আমার কালেমাটা পড়ে নাও। আমার নবী বললেন, কালমা পড়ে নাও। মহিলা বলল, হুজুর কি পড়বো? বলে, কাজ করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাও। যেমন কালমা পড়েছে তেমনি সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী তাকে জবাব দিলেন। মেয়েটার সুযোগ আরো বেড়ে গেল, সাহস আরো বেড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, দুটো কথা জিজ্ঞেস করতাম, যদি আপনি বিরক্ত না হন। আমার নবী বললেন, বিরক্ত হওয়া পয়গম্বর আমি নই রে, দুনিয়া যতই বিরক্ত করুক না কেন, আমি মুস্তাফা হেসেই কথা বলি, বিরক্ত আমি হব না। তুমি বলো। হুজুর গো, এত শান শওকতে আপনি কোথায় যাচ্ছেন? ওই যে দেখো, পাগড়ির বাড়িতে যে মুসলমান আশিকে রাসূল রয়েছে, প্রত্যেক বছর আমার মিলাদ করার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে দেয়। তাই আমি মুস্তাফা নিজের নুরানি কদম তার বাড়িতে রাখতে যাচ্ছি। তাই নাকি হুজুর? আমার নবী বললেন, যাও, এবার আমাকে যেতে দাও। মহিলা রাত্রে ঘুমিয়ে আছে। ভোর রাত্রে ঘুম ভেঙে গেল। আজ মহিলার চেহারা আলাদা, মহিলার রং আলাদা, মহিলার মন আজ আলাদা। ফজরের টাইমে উঠে স্বামীকে উঠাচ্ছে, স্বামী গো তুমি উঠো। স্বামী উঠে গেল, ব্ল্যাক কাজ করো, এই দেখো আমার লুকানো টাকাটা ছিল। কি গো, ও আর কোথায় পাবে বেচারি? অতএব রাগ করিয়েন না, ওটা আপনারই দিবে। আপনি দিয়েছেন, তার থেকে কিছু খরচ বাঁচিয়ে রাখবেন। আমার যে টাকাটা লুকানো ছিল, এই টাকাটা আপনাকে দিলাম। আপনি এক কাজ করেন, বাজার যান, মিষ্টি কিনে নিয়ে আসেন, পায়েসের চাল নিয়ে আসেন, দুধ নিয়ে আসেন, চিনি নিয়ে আসেন, বিরিয়ানির চাল নিয়ে আসেন, মুরগা নিয়ে আসেন, বিভিন্ন রকমের অর্ডার করে দিল। স্বামী জিজ্ঞেস করে, স্ত্রী এত ভিআইপি আইটেমের অর্ডার কেন? মেহমান কেউ আসবে নাকি? মহিলা বলছে, আমার মন বলে মেহমান তো কেউ আসবে, তবে কে আসবে এখনো বলতে পারি না। পুরুষ জিজ্ঞেস করে, ব্যাপার কি, কিসের জন্য? আপনি সেটা বুঝবেন না। পুরুষ বলছে, তাহলে বুঝিয়ে দাও তুমি। কেন বুঝবো না? আসলে আপনি বুঝবেন না, কারণ আপনি ইহুদি রয়েছেন। পুরুষ উত্তর করছে, স্ত্রী আজ থেকে তুমি আবার ইহুদি বলবে না, আমি ইহুদি নই রে। কেন? আপনাকে ইহুদিকে ইহুদি বললাম, ঝামেলা কোথায়? আমি ইহুদি নই। বলে, কি করে? তুই কে সেটা আগে বল। স্ত্রী বলছে, শুনেন, আমি মুসলমান হয়ে গেছি। ইহুদি তখন বলে, ওরে পাগলি, তুই জানিস না তুই কি করে মুসলমান হলি? আমি আখেরি নবীর জিয়ারত করে তার চেহারা দেখার পরে আমি মুসলমান হয়ে গেছি। তুমি তো মুসলমান হওনি, তুমি এই সাতটা কি করে পাবে? ইহুদি তখন উত্তর করছে, পাগলি রে, তুই যখন স্বপ্নটা দেখিস, নবীর সাথে কথা বলিস, তোর পিছনে দাঁড়িয়ে আমিও দেখেছিলাম, তুই যেমন কালমা পড়লি আমিও কালমা পড়লি। এর থেকে আর কি লাভ নেবে?
মুস্তাফা যেখানে কদম রেখে দেন সেই জায়গা আনমুল হয়ে যায়। কি বুঝলেন? সেই জায়গা আনমুল হয়ে যায়। এই জন্য আলা হযরতে ছোট ভাই না মেজো ভাই আল্লামা হাসান রাজা যখন মদিনা শরীফ থেকে ঘুরে এলেন, মক্কা শরীফ থেকে ঘুরে এলেন, বারেলির লোকেরা প্রশ্ন করলো, হুজুর আপনি গিয়ে মদিনায় কি দেখে এলেন? কারণ যার যেমন চোখ সে তেমনি দেখে। কি বুঝলেন? যদি সুকুনের চোখ হয় তো খালি মরা গরুই দেখবে, ও জিন্দা দেখতে পাবে না। পায়রার চোখ হলে সরষার দানাই দেখবে, ও বড় খাবার দেখতে পাবে না। যার যেমন চোখ সেই চোখে। এই জন্য নবী যখন বসে আছেন, আবু জাহেল গেল নবীকে বলল, তুমি দেখতে ভালো না, কুৎসিত। কিছুক্ষণ পরে আবু বকর গেলেন, তো হুজুর আপনার মতো চেহারা আমি জিন্দেগিতে কাউকে দেখি। দুটাই লোক গেল। তো নবী বলছেন, আসলে মনের আয়নাতে মানুষ দেখে আর ওটারই বিচার করে। ওর মন কালো তাই কালো দেখলো, আবু বকরের মন আলো তাই আলো দেখলো। মক্কা যাওয়ার পরে কেউ মসজিদ দেখা আছে, কেউ বিল্ডিং দেখা আছে, কেউ গিলাফ দেখা আছে, কিন্তু কেউ গিয়ে ওখানকার আদবও দেখে আসে, ওখানকার আখলাকও দেখে আসে। নবী যে জায়গাগুলি হেঁটেছেন তারও পর্যন্ত আদব করে আসে। দেখতে ভালো দুজনেই গেছে, আলাদা আলাদা দেখে। মদিনা শরীফ থেকে হাজী সাহেব এলেন, জিজ্ঞেস করলাম কি দেখলেন? মৌলভী সাহেব আসলেই মদিনা দেখলাম। কি দেখলেন? গোটাই আলোতেই আলো। উনার চোখে উঠাই দেখলেন, কিন্তু আশিকে রাসূল বলছেন আল্লাহু আকবার। আলা হযরত বলেন, हरम की जमीन और कदम रख के चलना, हरम की जमीन और कदम रख के चलना, अरे सर का मौका है वो जाने वाले। नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, उलमाए अहले सुन्नत, जश्न ईद मिलादुन नबी। আল্লামা হাসান রাজাকে যখন জিজ্ঞেস করা হলো আলা হযরতের মেজো ভাইকে, তো ইনি কলম চালাচ্ছেন, জানেন? ইনি বললেন কি দেখলাম? তো যার যেমন চোখ সে তেমনি দেখবে। ব্যাটারি চোখের কম থাকলে মশা কেন, হাতিও দেখতে পাবে। জি। আর ব্যাটারি যদি চাঙ্গা থাকে তো মশার বাচ্চা পিচ্চু ওটা কেউ দেখবে। জি। ইনি বলছেন আজাব রং পর है বাহারে মদিনা। সুবহানাল্লাহ। দুনিয়া খালি জান্নাত জান্নাত জান্নাত, জান্নাতের দিকে পুরো দুনিয়ার লোক খালি জান্নাতের দিকে মুখী করে আছে। আজাব রং পর है বাহারে মদিনা के सब जन्नते हैं निसारे मदीना। सुबहानाल्लाह सुबहानाल्लाह। পুরো দুনিয়া জান্নাতের জান্নাতমুখী। আর আমি যেটা দেখলাম মদিনার শান, পুরো দুনিয়া জান্নাতমুখী হয়ে আছে। আর আল্লাহ 8টা জান্নাত নবীর রওজা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ रंग पर है बहारे मदीना के सब जन्नते हैं निसारे मदीना। मुबारक हो अंदलीमो तुम्हें गुल, मुबारक हो अंदलीमो तुम्हें गुल, हमें गुल से बेहतर है खारे मदीना, हमें गुल से बेहतर है खारे मदीना। ये হচ্ছে আমার নবী, আপনার দেশের শান। তো বলতে চাইছিলাম মিলাদে মুস্তাফা করতে গেলে সব থেকে যেটা বড় শান সেটা হচ্ছে কি আমার মুস্তাফা তার বাড়িতে করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর থেকে বড় কি নেবে? তৌসিফ মিয়াকে নিয়ে তো টানাটানি লোকে করে, হুজুর এখানে বসেন, হুজুর এদিকে ঢুকেন, হুজুর এখানে বসেন। যদি কোনো লেনেওয়ালা পেয়ে গেল, তুই মনে করে আমার কিসমত চমকে গেল, এক বছরের জন্য পেয়ে গেলাম। আরে হুজুর তৌসিফ মিয়াকে যদি কদম আসে তা আপনি ভাবেন মুর্শিদের কদম পড়লো, রহমতে ইলাহি বাড়িতে আসবে, বরকতে ইলাহি বাড়িতে আসবে, বালা মুসিবত দূর হয়ে যাবে। আর মুস্তাফা যদি চলে আসেন তো রহমাতুল লিল আলামিন স্বয়ং আসার কারণে খোদার
সমস্ত রহমত আপনার বাড়িতে। ভাইরা আমার, বলতে চাইছিলাম নবীর মোহাব্বত করুন, নবীর মিলাদ করুন। সময় হবে আর 8 ঘন্টা? সময় হবে? অবশ্যই অবশ্যই হবে। তাহলে শুনে নবী শুধু আসেন তা নয়, যারা নবীর মিলাদ করে তাদেরকে নবী ডেকে জান্নাতে নিয়ে নেন। সুবহানাল্লাহ। নামাজ তো পড়ি, রোজা তো রাখি, হজ তো করি, যাকাত তো দিই, কিন্তু এদের মধ্যে যখন পার্সেন্টেজে আগে বাড়ানো হয় তখন নবীর মিলাদওয়ালাকে ওকে তুলে নেওয়া হয়। আরে সাধারণ নামাজি তারাও জান্নাতে যাবে, কিন্তু নবীর মিলাদ নামাজও পড়ার সাথে সাথে নবীর মিলাদ যখন করবে ওর জান্নাতও কিন্তু আল্লাহ জান্নাত দেবে। একটা কিতাব, যেটা যাই হোক বলছি, আপনার কিতাবটার নাম তাজকিরাতুল ওয়াইজিন। ওই কিতাবে ঘটনাটা উনি লিখছেন, মদিনা শরীফে একটা বুজুর্গ ছিলেন যার নাম ছিল ইব্রাহিম। ইব্রাহিম পয়গম্বর নাকি? ইব্রাহিম একজন বুজুর্গ, আল্লাহ বড় পরহেজগার ছিলেন, বড় পরহেজগার, আল্লাহ বলা লোক ছিলেন। ইনার সিস্টেম কি ছিল জানেন? ইনি প্রত্যেক দিন ডেলি মিশরের জওয়ান তো বছরের শেষে যা বাঁচতো সব খরচ করতো। আর ইনার নিয়ম ছিল যে বাঁচাবাঁচি কারবার লাইফের অর্ধেক সংসারে দিব আর অর্ধেক নবীকে দিব। কি আকীদা ছিল! প্রত্যেক দিন ডেলি রোজগার যা হতো অর্ধেকটা স্ত্রীকে দিতে, এটা তুমি সংসারে খরচ করো, আর অর্ধেকটা একটা কোটোতে রেখে দিতেন। ব্যাংক ভাড় বলেন না, ওর যে নাম ব্যাংক ভাড় কেন করে চাল্লা যায়, ওই ব্যাংকের দিকে নাম করে মনে হয় নাকি, এই ব্যাংকের দিকে ওই ব্যাংক ভাড়া রেখে দেয়, এইভাবে রেখে দেয় ডেইলি। এবার রোজগার তো মানুষের সব দিন সমান হয় না, কি বুঝলেন? কোনদিন হয়তো 500 যদি হয়, কোনদিন আবার 200 হয়, কোনদিন আবার 100 হয়, কোনদিন ফাঁকাও চলে যায়। কি বল, আমাদের মিলাদ জলসা কোনদিন হয়তো 2000 5000 পেয়েও যায়, কোনদিন আবার ফাঁকাও চলে যায়। রুগীর ঘরেও তাই, কোনদিন 1000 পার করে দেয়, কোনদিন হয়তো 200 জুটে না। কিন্তু ইনার সিস্টেম হচ্ছে যা রোজগার হবে সারাদিন অর্ধেক তোমার অর্ধেক নবী। সুবহানাল্লাহ, কি ইশক ছিল! এইভাবে পুরো লাইফটা উনি পার করছেন, পুরো লাইফ, 1 বছর 2 বছর পুরো লাইফটা চালাচ্ছে। স্ত্রীও ছিল এরকম। আমাদের মেয়ে লোক কিন্তু ওকে তাড়াতে হবে না, আমাদেরকে তাড়িয়ে দেবে। হ্যাঁ, ছেলে নাই মেয়ে নাই, বিয়ে হওয়ার পরে পরে ও হিসাব শুরু। আমাদের ছেলে পুলে যদি হয় তো একটা বই টই করলে না, বেটি বেটি হলে কি করে বিয়ে দেবো? তুই যদি বাঁধা হয়েছে 3 মাস বিয়ে হয়নি আর হিসাব শুরু করে দিয়েছে। ভুল বললাম নাকি? আমি দেখছি তো, এই জন্য বলছি। আহা, স্ত্রী ছে, স্ত্রী বলেন, হুজুর গো, আপনি নবীর দামন ধরে জান্নাতে যাবেন, আমি আপনার কদম ধরে জান্নাতে যাব। আপনি যদি রোজগার দিতে পারেন, মেহনত আমি স্ত্রীও করতে পারি। আপনি যদি একবেলা না খেয়ে কাটাতে পারেন, আমি তো আপনার অর্ধাঙ্গিনী, আমিও পারি। যেদিন যেমন রোজগার হয়, যেদিন বেশি রোজগার হয়ে যায় মুরগা পোলাও খাইয়ে দেন। যেদিন দেখা গেল 100 টাকা হয়েছে, 50 দিয়েছে, সেদিন আলু সানা ডাল ভাত খাইয়ে দিলেন। এইভাবেই স্বামী স্ত্রী চলে যায়, চলে যেতে 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 হঠাৎ এক সময় এলো, স্ত্রীও ইন্তেকাল করে গেল। তবুও কিন্তু বুজুর্গ এই আমলটা ছাড়েননি। পুরো লাইফটাতে অর্ধেক টাকা জমাতে 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 বছরের শেষে যা হতো, মদিনার সমস্ত লোককে বাড়ি বাড়ি জাফত দিয়ে উনি ডাকতেন, বিভিন্ন রকমের খাবার করতেন, সব করে বাবুর্চি ডেকে করতেন যে মদিনার লোক এমন এমন খাবার খায়নি, সেই খাবারগুলোকে তৈরি করে
করে করে খাওয়াও। গরিবের ছেলেরা যেন এটা বলতে পারে আজ নবী এসেছিলেন তাই এত ভালো খাবার পেলাম। মদিনার পুরো লোককে দাওয়াত দিয়ে খাওয়াতেন। হঠাৎ একটা টাইম চলে এলো, মতের ডাক সকলেরই আছে। কত বড় আল্লাহ ওয়ালা ছিলেন জানেন? হঠাৎ রাত্রে বেলায় ছেলেকে ডাকলেন, বললেন বাবু রে আজ রাত্রে তোমার আব্বা বিদায় নিয়ে নেবে, সকালে আর তুমি কথা বলতে পাবে না। অতএব বাপ তোমাকে আমি ডাকলাম জরুরি কথা বলার জন্য। বেটা বলছে কাঁদতে কাঁদতে, আব্বা কি এমন জরুরি কথা? বলছে বেটা রে ওই বাগানটা তুমি নিয়ে নিও আপত্তি নাই, বাড়িটা তুমি নিয়ে নিও আপত্তি নাই, জমি জায়গা যা আছে তুমি নিয়ে নিও তবে আপত্তি নাই। তবে বেটা শুনে নাও, ওই যে কতটা দেখছো পুরো লাইফের অর্ধেক টাকা যে আমি জমা করে রাখি, আমি আজকে রাত্রে গুনলাম 50টা আশরাফি হয়েছে, 50টা দিনার হয়েছে। এই টাকাটা বাপ তুমি নিজের কাজে লাগাও না, এটা তুমি খেও না, এই টাকাটা এমন একটা কাজে লাগিয়ে দিবে যার নেকিটা আমার কবরে পৌঁছতে থাকে। এখনকার বাপরা ওসব কিছু করে না, কারণ কবরে যাকে ডানটা খেতে হবে মনেই ধরে না। ও মনে করছে বর্গা করা আছে, ঢুকবার আমার সামনে তখন আমি ছোট বস্তু ফালতু অবস্থা। এখন তো এরকম সাহস কেউ পাই না। এখন আল্লাহর মেহরবানি সব হুজুরই করে। এলাকাতেও যথেষ্ট ইজ্জত আপনাদের দোয়া আল্লাহ দিয়েছে। বড় বড় মস্তান কেউ রাস্তায় গেলে আমি হাঁটলে মাথা ঝুঁকিয়ে এটা বাপ মায়ের দোয়া, ওলামাদের দোয়া, আসাফেজার দোয়া। এখন সেই ইজ্জতটা আছে। এক জামানায় যখন নতুন এলাকায় যায় বুঝলেন, একটা মাতাল টলমল করতে করতে হ্যাঁ বেশি খাওয়া হয়ে গেছে, পাটাও টলমল করতে, আপনাদের থেকে আগে জানাতে যাব মনে হচ্ছে নানা বর্গা করে রেখে দিয়েছে। এই তো পরিস্থিতি। ওসিয়ত কি করবে? মরার টাইমে মুরব্বীরা নসিহত করলে খালি বলে ওই জমিটা বেটিটাকে দিস, তোর ছোট বোনটা বিয়ে দিয়ে দিস। এই ওসিয়ত। আমার জন্য কিছু করিস, এই ওসিয়তে খুব কম, খুব কম, খুব কম। এত বড় আল্লাহওয়ালা ওসিয়ত করছেন, বাপ এই 50 টাকা তুমি খেও না, সব তুমি নিয়ে নিও, নেকির কাজে দিও। জামাত করলো কি জানেন? সাথে সাথে দেখলেন আব্বা কালমা পড়তে লাগলেন, পড়তে পড়তেই সাথে সাথে উল্টে গেলেন। সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলে করবেটা কি? আধেক পাগল, অর্ধেক পাগলের মতো হয়ে গেল। লোকজন এলো, গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো, জানাজা হাজার হাজার। কি বুঝলেন? নেক লোকের জানাজা শখ করে মানুষ পড়তে যায়, পড়তে যাওয়াও দরকার, পড়তে যাওয়াও দরকার। কারণ আমরা এরকম রিওয়ায়াত অনেক পড়েছি যে অনেক টাইমে নেককার মুক্তাদির কারণে মুর্দা গুনাহগার কিন্তু নেককার আর জানাজায় লোক আসার কারণে আল্লাহ এদের সাদকাতে ইনাকে মাফ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার অনেক টাইমে দেখতে পাওয়া যায় যে এই গুনাহগার গুলোকে উনার সাদকাতে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নেককারের জানাজায় অবশ্যই যাবে, এটা ভালো কাজ। হাজার দাফন করার পর যখন বাড়ি আসছে, এবার মনে পড়ে গেছে 50 টাকাটা কি করব। সেই জামানার 50 টাকা মানে তো বিরাট ব্যাপার, বুঝতে পারছি। সেই জামানার 50 টাকা মানে বিরাট ব্যাপার, কি করব। একটা আলিমের সাথে দেখা করতে চাই, হুজুর আমার আব্বা 50 টাকা রেখে গেছেন, তো 50 টাকাটা আমি কোন কাজে লাগাবো? তিনি বললেন, বাপ আরব দেশে পানির খুব অভাব, অতএব আমার কথা হচ্ছে একটা কুয়া করে দাও। ঠিক আছে? অনেক দেখি পাবে। কেউ বলে বাপ মাদ্রাসায় কোরআন শরীফ দিয়ে দাও, কেউ বলে বাপ মসজিদ তৈরি করে দাও,
কারণ আল্লাহ নবী বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। এইভাবে এক আলিমের সঙ্গে দেখা হয়, প্রশ্ন করে উত্তর পায়, আরেক সঙ্গে দেখা হয়। এই করে করে গোটা 10 পেয়ে গেল। কেউ বলছে শহীদের দরজা পাবে, কেউ বলছে জান্নাত তৈরি করার দরজা পাবে, কেউ বলছে হাউজে কাউসারে পানি খাওয়া দাওয়া, এক এক যত ফজিলত আছে আর কি দানে এক একজন এক এক রকম বলছে। এবার এই ধাঁধায় পড়ে গেল। একটা দুটা যদি বলে তাহলে সকালে উঠে করে দেয়, কিন্তু এবার কোনটার উপরে আমল করবো ভেজাল করে গেছে, কোনটার উপরে আমল করবো ভেজাল করে গেছে। রাত্রে এই টেনশনে ঘুমাচ্ছে, ঘুমাতে ঘুমাতে হঠাৎ স্বপ্ন দেখতে লেগেছে। স্বপ্নটা দেখছে কি যে হাসরের ময়দান তৈরি হয়ে গেছে, জান্নাত একটা সাইডে আছে, আর লোক সব পরেশানির অবস্থাতে আছে। আমিও একটা সাইড দিয়ে চলাফেরা করছি জান্নাতের পাশ দিয়ে। হঠাৎ গায়েব থেকে একটা আওয়াজ এলো, এ ফেরেশতা, আমার এই বান্দাকে জান্নাতের ভেতরে ঢোকাও। সুবহানাল্লাহ। ফেরেশতা এসে আমার হাতটা ধরে নিলেন, চল তোর অর্ডার হয়ে গেছে জান্নাত দেখা। এই বলছে আমি মরিনি, তোর কিসমত স্বপ্নে দেখছিস। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে জওয়ান বলছেন জান্নাতের ভিতরে দেখতে। আহা হায় রে জান্নাত, সুবহানাল্লাহ, যেটা বর্ণনা করা যাবে। পৃথিবী কোনোদিন ওই রকম মিসাল তৈরি করতে পারবে, করবে কি করে? নবী বলছেন জান্নাতের যেগুলো ইট সেগুলো হচ্ছে সোনা। কটা পারি করবে? জান্নাতের যেগুলো গাড়া এগুলো হচ্ছে মুশকে আম্বার, যেটা কয়েক হাজার টাকা রুটি। কি বুঝলেন? কিলোর সঙ্গে প্রশ্নই নাই, গ্রামের সঙ্গে প্রশ্নই নাই। যার মেঝে গুলো চাঁদির ইট। এই জান্নাত কে তৈরি করবে? ওই জান্নাতে ঢুকলাম, যেমন জান্নাতে ঢুকেছি তেমনি কিন্তু আমার খেয়াল চলে এসেছে যে আমার আব্বা মা তো নেক লোক ছিলেন, নিশ্চয়ই জান্নাতে হবে। কারণ নেকের উপর জওয়ান তখন বলছে জান্নাতে যেমন আমি ঢুকলাম তেমনি জান্নাতের দিকে দেখতে লাগলাম। বহু রকমের খোদার নিয়ামত দেখতে পেলাম, আজীব আজীব গাছ দেখতে পেলাম, সুন্দর সুন্দর ফল দেখতে পেলাম, বিভিন্ন রকমের পাখি দেখতে পেলাম, হুর গিলমানদেরকে দেখতে পেলাম, যাদের চেহারা দেখার মতো, তবুও কিন্তু আমার ব্রেন আমার আব্বা আমাকেই খুঁজতে লাগলো। মোহাব্বত বাপ মায়ের দিকে ছিল। বললামটা কি গোটা জান্নাত এক নম্বর ঘুরে বেড়ালাম, কিন্তু আব্বা আমাকে দেখতে পেলাম না। করলামটা কি? ফেরেশতা বলল চলো 2 নম্বরে চলো। 2 নম্বর জান্নাতে গেলাম, গোটাই দেখলাম আল্লাহর দেওয়া নিয়ামত সবকিছু দেখলাম। দেখার পরেও আমি কিন্তু খুঁজতেছিলাম আমার আব্বা মা কোথাও রয়েছে। 2 নম্বরেও আমি খুঁজে পেলাম না। এই করে করে 7টা জান্নাত আমার ঘোরা হলো। 7টা জান্নাতের মধ্যে আব্বা মাকে কোথাও দেখতে পেলাম না। মনটা বড় উদাস হয়ে গেল, মনটা বড় ছোট হয়ে গেল। জান্নাতে কি আমার আব্বা মা যাই নাকি? তারা কি জান্নাত পাবে না নাকি? এই করতে করতে 8 নম্বরের গেটে যখন চলে গেলাম তখন দেখছি ওখানে একজন দারোয়ান রয়েছেন, জান্নাতি ফেরেশতা রয়েছেন, গেটম্যান রয়েছেন। আমি ওই জায়গায় যখন গেলাম তখন বলল নো এন্ট্রি, এখানে ঢোকা যাবে না, এই জান্নাতে ঢোকার পারমিশন নাই। এই জওয়ান তখন বলছে ভাই 7টা জান্নাত যখন আমি দেখে এলাম, এই জান্নাতটাও আমাকে দেখিয়ে দাও, খুব দরকার। বলে এখানে দরকারের কোনো কারবার নাই, এই জান্নাতটা সাধারণের ঢোকা যাবে না। এই কথা চলতে চলতে আবার গায়েব থেকে আওয়াজ চলে এলো, ও জান্নাতের দারোয়ান, ও গেটম্যান, তুমি এক কাজ করো, এই জওয়ানকে ঢুকতে দিয়ে দাও। এই ঢুকে গিয়ে দেখলে এই জওয়ান যখন 8 নম্বরে ঢুকছে, আল্লাহু আকবার, সমস্ত জান্নাত থেকেই আরো আলা কোয়ালিটির আরো সুন্দর জান্নাত। ওই জান্নাতের উপরে দিয়ে হাউজে কাউসার এসেছে। ওই কাউসারের
কিনারায় বসে আমার নবী উম্মতকে পানি পান করাবেন। ওই জান্নাতের ভিতরে ঢুকে গেলাম, কাউসারের ধারে ধারে যেতে লাগলাম। হঠাৎ দেখছি কি আল্লাহ আল্লাহ, খুব বড় একটা সিংহাসন রয়েছে। ওই সিংহাসনে একজন নুরানি মহিলা, নুরানি চেহারাওয়ালা মহিলা সিংহাসনে বসে আছেন। ডানে আরো চেয়ার রয়েছে, বামে আরো সিংহাসন রয়েছে, সবাই বসে রয়েছেন। আমি কিন্তু তাদেরকে কাউকে চিনি না। আমি ফেরেশতাকে জিজ্ঞেস করলাম, ইনি যে এত সুন্দর চেহারা নিয়ে বসে আছেন, ইনি কে? বলে, পাগল রে, ইনাকে চিনো না? ইনি হচ্ছেন জগৎ জননী মা ফাতেমা। সুবহানাল্লাহ। তো ডানে বামে কে? তো ডানে বামে মা আয়েশা সিদ্দিকা, মা খাদিজাতুল কুবরা, মা আসিয়া, মা মারিয়াম, অনেক নবীদের স্ত্রী, অনেক নবীদের মা, তারাও বসে রয়েছেন। দেখতে লাগলাম, খুঁজতে লাগলাম এই মহিলাদের মধ্যে আমার মা আছে নাকি। হঠাৎ দেখছি আমার মাও একটা সাইডে বসে রয়েছেন। মাকে দেখার পরে স্বপ্ন সার্থক হয়ে গেল। আমার মাকে জান্নাতে দেখতে পেলাম, মা ফাতেমার দাসী হিসাবে দেখতে পেলাম। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা গো, তোমাকে তো দেখলাম, কিন্তু আব্বা কোথায়? বেটা তুমি আরো আগে বেড়ে যাও। আর একটু আগে যখন পারতে লাগলাম, দেখছি কি আবার আরো সুন্দর সিংহাসন। ওই সিংহাসনের উপরে একজন নুরানি রাসূল বসে রয়েছেন। আমি কিন্তু চিনি না। আমি ফেরেশতাকে জিজ্ঞেস করলাম, ইনি কে? আরে পাগল, ইনাকে চিনো না? ইনি হচ্ছেন খোদার হাবিব, আখেরি নবী, তোমাদের নবী। যেমন বলা আমার তো জোশ চলে এলো। ডানে বামে আবু বকরও ছিলেন, উমরও ছিলেন, উসমানও ছিলেন, আলীও ছিলেন, আরো অন্যান্য সাহাবী রাসূলও ছিলেন, জিবরিলের মতো ফেরেশতাও ছিলেন, ভব্য ফেরেশতা বসেছিলেন। আমি সব কিছু দেখলাম, খুঁজতে লাগলাম। দেখছিটা কি একটা তখতের উপরে আমার আব্বা জানো বসে রয়েছেন। আব্বাকে দেখার পরে যেমন আব্বার দিকে আগিয়ে গেলাম, আব্বাও আমাকে দেখে নিয়েছেন, উঠে দাঁড়িয়ে গেলেন, আমাকে গলায় জড়িয়ে ধরে নিয়েছেন। আমি আব্বাকে দেখে কাঁদতে লেগেছি। অনেকদিন পর আমি যেন আব্বাকে দেখছি, আব্বা আমাকে দেখছেন, বলছেন, বেটা কাঁদিও না। বেটা তখন জিজ্ঞেস করে, আব্বা আপনার দুয়াতে আমি সব খাওয়া জান্নাত আপনাদেরকে খুঁজে বেড়ালাম, কিন্তু দেখতে তো পেলাম না। আমি যেটা শুনলাম এটা তো নবীদের জন্য, আশিকে নবীদের জন্য। এই জান্নাতে আপনি জায়গা পেলেন কি করে? আব্বা কি উত্তরটা দিচ্ছেন মন খুলে শুনলেন। আব্বা বলছে, বেটা রে, নামাজ আমি পড়েছি, রোজা আমি রেখেছি, হজ আমি করেছি, যাকাত আমি দিয়েছি, তাহাজ্জুদ পর্যন্ত আমি পড়েছি, কিন্তু বেটা নামাজ পড়ার জন্য জান্নাত পাওয়া যাবে বটে, রোজা রাখার জন্য জান্নাত পাওয়া যাবে বটে, হাজি হজ করার জন্য কবুল হলে জান্নাত তো পাওয়া যাবে বটে। এক কথায় ইবাদত কবুল হলে তার বদলাতে আল্লাহ জান্নাত দিবেন বটে। কিন্তু ওই সাতটার মধ্যে আর ওই ইবাদতের সাথে সাথে যদি মিলাদুন নবী লেগে যায়, তাকে মেহেরবানি করে নবী আমার 8 নম্বর জান্নাতে জায়গা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। মুসলমান এ হচ্ছে, বুঝতে পারলেন? অতএব কে কি বলছে এসব কান দিয়ে লাভ নাই, বরং নবীর মিলাদ আমরা করছি, করে এসছি, করব। কারণ কি জানেন? ওই যে বললাম, বিয়ের প্যান্ডেল বলেন, খানা বলেন, যাই বলেন, সবার পিছনে একটা উদ্দেশ্য থাকে। কি? আমার জামাই আসবে, ঠিক না? একটা উদ্দেশ্য থাকে। রবকে যদি আপনি জিজ্ঞেস করেন, রব তুমি যে আসমান বানালে, জমিন বানালে, চাঁদ বানালে, সূর্য বানালে, জান্নাত বানালে, এত কিছু নিয়ামত দিলে, কিসের জন্য? রবও বলবেন আমার মাহবুবের জন্যই তো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ যে যাকে মোহব্বত করে, শাহজাহান মমতাজকে মোহব্বত করতো তাজমহল দিয়ে, আল্লাহ নবীকে মোহব্বত করেন সারা জাহান দিয়ে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব
এ নবীর মোহাম্মত করুন। আল্লাহ কোরআন পাকে হাজার জায়গায় বলেছেন যে আমার মাহবুবের মাহবুব হয়ে যাও। হ্যাঁ, কেন? মাহবুবের মাহবুব হতে গেলে জান্নাত তোমার জন্যই তৈরি হয়েছে, বুঝতে পারলে? অতএব আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, মরার আগের দিন পর্যন্ত নবীর গোলাম হয়ে যেন আমরা বিদায় নিতে পারি, নবীর কালমা পড়তে পড়তে যেন আমরা বিদায় নিতে পারি। অনেকক্ষণ আলোচনা আপনাদের সাথে করে দিলাম। যদি আপনারা মানসিক দিয়ে মনে তো হয় না যে দুঃখ পেয়েছেন, যদি কেউ পেয়েছেন তো কিছু করার নাই, কারণ নবীর শান বর্ণনা করতে গিয়ে কাকে কি লাগবে ওটা দেখার দরকার নেই। তবুও বলছি, ভাষায় যদি কোনো দুঃখ পেয়ে থাকে গুনাহগারকে ক্ষমা করে দেবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী